কখনো কাউকে কাজে ছোট মনে করা উচিত নয়। কেন বলছি, যে মানুষটা আজ কাজ জানে না সে যে একদিন শিখে নিয়ে কাজটা করতে পারবে না, এটা কে বলতে পারে? তাই সবসময় সবাইকে উৎসাহ দেওয়াটাই আমি মনে করি অনেক শ্রেয়। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে তোমাদের কাছে। রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরুতেই বুঝে গেছো আমি আজকে ভিডিওটা শুরু করেছি রান্না থেকে। কারণ আমি অনেক সময় তো বাসন মাজা, ঘর মোছা এগুলোই দেখাই। আজকে তাই বলতে পারো বিশেষভাবে রান্নাটাকেই দেখিয়েছি। আজকে রান্না করেছি আমি আলু ছাড়া কাতলা মাছ। তাই আমি আমার মতন করে রান্নাটা করেছি, আশা করি সকলেই ভালো পারো। তাই সত্যি কথা বলবো, আমি শিলনোড়ায় মশলা করি। শিলনোড়ায় মশলা করাটার সত্যি কথা টেস্টটাই আলাদা হয়। মিক্সচারে মশলার টেস্টটা তেমন একটা ভালো হয় না, আমরা ভালো খাই না, কারণ আমাদের নেই। যদিও মাঝে মধ্যে এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে এনে গিয়ে করি, সেখানে তেমন একটা ভালো হয় না। তাই কাতলা মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, এবং তার সঙ্গে করে রেখেছিলাম যে মশলাটা, অর্থাৎ ওই রসুন, একটু জিরা, একটু আদা আর শুকনো লঙ্কা, আমি সেটাকে দিয়ে ভালো করে আগে কষিয়ে নিব। কারণ আজকে ভেবেছি সবসময় তো আলু দিয়ে রান্না করি, তাই আজকে একটু ভেবেছি একটু অন্যরকম করে করি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো তো দিদিভাইরা কেমনভাবে আমি রান্না করেছি, ভালো হয়েছে কিনা। আর তোমরা একটু যদি বলে দাও তাহলে আমার অনেক ভালো হয়। কেন বলো তো, আমি কিন্তু আগে রান্না করতে পারতাম না। আমার শাশুড়ি সবসময় বলতো যে কী মেয়ে এনেছিস, রান্না জানে না, শুধু পড়াশোনাই জানে, আর কিছু বোঝে না। কিন্তু এখন কিন্তু আমি একটু নিজেকে উন্নত করতে পেরেছি। সেটা কি তোমরা মনে করো? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে যাই হোক, এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যেন আগে তেল মশলাটাকে দিয়ে নিয়েছি, তারপরে একটুখানি যদি ভালো করে কষিয়ে নিই তাহলে তেলটা বেরোবে। আমি সত্যি কথা বলবো, আমি রান্নাটা ইউটিউব দেখেই শিখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না, হয়তো ইউটিউবে যদি থেকে দেখে শিখি 50%, আমি কিন্তু দেখে দেখেছি 30%। যাই হোক, আমি রান্নাটাকে ভালো করে আগে কষিয়ে নিয়ে এবার ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মাছগুলো কিছুক্ষণ ফোটার পর মাছগুলোকে ভালো করে একটু কড়া করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি তোমার ঝোলের মধ্যে। কারণ আগে কিন্তু রান্না জানতাম না, এই নয় যে আমি কোনো দিনই রান্না করতে পারবো না। আমার শাশুড়ি সব আলু ভাজাটাও আমি যখন রান্না করতাম না, তখন অন্যের কাছ থেকে নুনটার পরিমাপটা আমি জেনে নিতাম। এখন আর সেটা তো জানতে হয় না, অন্তত একটু রান্না তো শিখে গেছি। তো আমার শাশুড়ি এখন একটু বলে যে হ্যাঁ, একটু রান্না সে শিখে গেছে, এখন তারাও মানে। যাই হোক, তোমরা কি মনে করো আমি একটু রান্না শিখেছি? তাই তোমাদের সাথে একটু আজকে রান্নাটাকেই বেশিভাবে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে সেটা জানাবে। রান্না আমার কমপ্লিট, কথা বলতে বলতে শেষ হয়ে গেল। তাই রান্না শেষে একটুখানি ধনেপাতা দিয়ে নিলাম। আর যদি যাদের একটু শাহি গরম মশলা আছে একটু দিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু খারাপ লাগবে না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খারাপ হয়নি। মনে করতে পারো ফেলে দেওয়ার মতো না, একটু খাওয়া যাবে। ভালো করে আগে রান্নাটাকে যদি না করি, মানুষ তো আমাদের বাঙালির মধ্যে কি, যদি খাওয়া দাওয়াই ঠিক না হয় আমরা কিন্তু চলতে পারি না। আমাদের ওই ফাস্ট ফুড খেয়ে আমরা থাকতে পারি না। আমরা ওই মোটামুটি ভাত ডালেই মানুষ, আর যদি থাকে তার সঙ্গে একটু মাছ। দেখো বন্ধুরা কেমন হয়েছে মাছের ঝোলটা। খারাপ হয়েছে কি? দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমিও কিন্তু খুব দেখে অবাক হয়ে গেছি যে আমি এত ভালো রান্না করতে পারি, জানি না, বুঝতে পারিনি। যাই হোক, রান্নাবান্না শেষ, চলে গেছি ঘরের কাজ করতে। ঘরের কাজ করে যেহেতু সকালে সত্যি কথা বলবো ঘরের বিছানা তোলা হয় না, আমার ছেলেটা না অনেকটা লেট করে ওঠে। তাই আমি মোটামুটি সকালের টিফিনে রুটি আর তরকারি করে খেয়ে নিয়েছি, যেটা তোমাদের শুরুতেই দেখিয়ে নিয়েছি। আর তারপরে মাছের ঝোল রান্না করেছি। এবার ভালো করে আগে বিছনাটাকে গুছিয়ে নিই, কারণ বিছনা এলোমেলো থাকলে না ঘরটা মনে হয় যেন চারিদিক থেকে নোংরা হয়ে বসে আছে। আর সত্যি কথা বলতে ছেলেটা আমার বিছনা হিসু করেছে, তাই সমস্ত কিছু সরিয়ে দিয়ে আমি পরিষ্কার করে আবার সুন্দর করে পাতিয়ে বিছনাটাকে গুছিয়ে নিলাম।
আগে সত্যি কথা বলতে কাজের এত পদ্ধতি আমি জানতাম না, উলটপালট হয়ে যেতাম। অনেকটা ছোটো বয়সে তো বিয়ে হয়, তার জন্য উলটপালট হয়ে যেতাম। তার জন্য যে শাশুড়ির কাছে আমার কথা শুনতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, অনেক কথা শুনতে হয়েছে বন্ধুরা। তাই এখন আর তার কথা শোনার জায়গাটা আমি রাখি না, এখন মোটা করে চেষ্টা করি যে ভালোভাবে কাজটাকে শেষ করব। আমার ঘরটাকে আমি পরিষ্কার রাখবো। আগে বন্ধুরা বলতে পারো জামা কাপড় এনে ভুর করে রাখতাম, বুঝতাম না তো যে কোন কাজটা আগে করলে ভালো হবে বা কোন কাজটা কেউ কিন্তু হাতে ধরে শিখিয়েও কোনো দিন দেয়নি, এটা নিজে নিজেই শিখেছি। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা শেষে চলে এসেছি। আর সমস্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে এগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই সেই কমেন্টগুলো করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেক অনেক এগিয়ে যেতে সাহায্য করে। কারণ জানো তো বন্ধুরা, অনেকে আছে ভিডিও দেখে লাইক করতে ভুলে যায়, তাই তাদেরকে বলছি প্লিজ আগে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।